আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি রেড হ্যাট লিনাক্সের ল্যাব ক্রিয়েশন নিয়ে কিছু কথা বলবো। যেমন আমরা যদি রেড হ্যাট লিনাক্সের 1 to 4 যে আমাদের ইবুক আছে, ইবুকের মধ্যে যদি দেখি, ইবুকের একটা ক্লাসরুম সেটিংসের একটা এনভায়রনমেন্টটা কীভাবে হবে ওটা একটা ডিজাইন দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। এবং আপনার এখানে কিছু আপনার সার্ভার নেম দেওয়া আছে, এগুলো হোস্ট নেম লিনাক্স মেশিনের। সো এগুলো আপনাদের ক্রিয়েট করতে হবে আপনার লোকাল পিসিতে। যদি আপনার থেকে এই ধরনের রেড হ্যাট একাডেমির কোনো এনভায়রনমেন্ট থাকে যেখানে আপনার ল্যাব এনভায়রনমেন্ট নামে একটা অপশন থাকবে এবং এগুলো বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে, তাহলে এটা অন্য বিষয়, আপনাকে কোনো কনফিগারেশনে যেতে হবে না। কিন্তু আপনার লার্নিং পারপাসের জন্য এবং আপনার থেকে যদি এই এনভায়রনমেন্টটা যদি না থাকে প্ল্যাটফর্মটা, তাহলে আপনাকে অবশ্যই ইবুকের কিছু ল্যাব আছে, ল্যাবগুলো পারফর্ম করার জন্য আপনাকে এই ধরনের একটা ল্যাব ক্রিয়েট করতে হবে। ওকে, সো আমরা আজকে এই টিউটোরিয়ালে ইন শর্ট আমরা দেখব কিভাবে আমরা আমার লোকাল মেশিনে আমি কিভাবে এই ধরনের ল্যাবগুলো ক্রিয়েট করতে পারি। তো আমার পারসেপশন হচ্ছে, এখানে আমার ফার্স্টটা পারসেপশন, আমার মোটো যেটা হচ্ছে ইনস্টল দ্য ভিএমওয়ার ওয়ার্কস্টেশন এন্ড ভার্চুয়াল বক্স। আমাকে এই ধরনের ল্যাব মেশিন ক্রিয়েট করার জন্য আমার অবশ্যই এখানে একটা থার্ড পার্টি একটা ল্যাব ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমরা এখানে আমি ইউজ করেছি ভিএমওয়ার ওয়ার্কস্টেশন। আপনার ছেলে ভার্চুয়াল বক্স আছে, আরও কয়েকটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট হাইপার-ভি ইউজ করতে পারেন। ওকে, এরপরে আপনার আইএসও ফাইল ডাউনলোড করতে হবে আপনার রেড হ্যাটের অফিসিয়াল পেজ থেকে। দেন আপনার এখানে ভার্চুয়াল মেশিনগুলো 1 by 1 জেনারেট করবেন এবং এগুলোর মধ্যে আমার কিছু স্পেশাল ফিচার্স অ্যান্ড সার্ভিসেসগুলো আমাকে ইনস্টল করতে হবে, যেগুলো না করলে নয়। এবং প্রতিটা, এবং আমরা এমন একটা পয়েন্টে এসে স্ন্যাপশট নেব যেখানে আমার রেস্টোর করলে বা এখানে আমার ল্যাবের মধ্যে যাতে কোনো হ্যাম্পার না হয়, এই ধরনের আমরা একটা রেস্টোর পয়েন্ট ক্রিয়েট করব, যেখানে যে পয়েন্টে আমরা রোল ব্যাক করতে পারবো আমার সার্ভার মেশিনগুলোকে। আমাকে নতুন করে আরেকটা ল্যাব টেস্ট করার জন্য, ল্যাব এক্সাম দেওয়ার জন্য ওই মেশিনটাকে ডিলিট করতে হবে না। আমি জাস্ট একটা রেস্টোর পয়েন্ট ক্রিয়েট করবো অ্যাজ এ স্ন্যাপশট, অ্যান্ড পরবর্তীতে আমরা একটা ল্যাব সেশন শেষ করব, পর আমরা ওই রেস্টোর পয়েন্টে ক্লিক করে, ওই স্ন্যাপশটে ক্লিক করে রেস্টোর পয়েন্টে ফিরে যাব। সো এই আমার মোটিভ হচ্ছে এগুলো, এবং আমার এই মোটিভের জন্য আমার কি কি লাগবে সেটাও আপনাদের সাথে ডিসকাস করা আছে। And one by one step I'll be complete there. So first of all, আমাকে লিনাক্সের রেড হ্যাট লিনাক্সের ওএসটা ডাউনলোড করে সেট আপ করতে হবে ভার্চুয়াল মেশিনে, সেটা আপনারা জানেন। এবং সেট আপ করে প্রয়োজনীয় যেমন আইপি অ্যাড্রেসটা ওখানে সেন্ড করতে হবে। হ্যাঁ, তো ওটা আমরা করে নিব। দেন আমি এখানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি 3টা পিসি ল্যাব মেশিন ক্রিয়েট করার কথা, বাট আমি 2টা ল্যাব মেশিন ক্রিয়েট করব। আমি এখানে লোকাল সার্ভার রিপোজিটরি ক্রিয়েট করব। ওকে, দেন আপনি রিমোটলি ইন করতে পারবেন। তো এতটুকু কাজ করলে আপনার মোটামুটি এতটুকু কাজ করে যখন আপনি স্ন্যাপশট নিয়ে নেবেন, দেন প্রতিটা রেড হ্যাট লিনাক্সের বুকে যতটা ল্যাব আছে প্রতিটা ল্যাব পারফর্ম করার পরে আপনি রেস্টোর পয়েন্টে ক্লিক করবেন, দেন আপনি আগের অবস্থায় ফিরে আসবেন। আপনাকে নতুন করে আর কোনো মেশিন ইনস্টল করতে হবে না, বা এই মেশিনকে ডিলিট করে দিতে হবে না। ওকে, জাস্ট আমি এটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা পারফর্ম করবেন। সো দেখেন, ফার্স্ট অফ অল আমার এখানে 2টা আমি ল্যাব মেশিন ক্রিয়েট করেছি। একটা অলরেডি এটা হচ্ছে আমার সার্ভার মেশিন। ওকে, উপরে লেখা আছে। সো এটা হচ্ছে লিনাক্স 8 ভার্সন। সো আমি যখন আমার মেশিনটি সার্ভার
server.example.com এটা কি না সেটা আমি কিভাবে বুঝবো? সো আমি হোস্ট নেম দিলাম, যেমন যখন আমি হোস্ট নেম দিব তখন আমার এটা হোস্ট নেম ফুল নেমটা আমাকে দেখাচ্ছে, ডোমেন নেম এবং আমার এটা হচ্ছে আমার সার্ভার মেশিন নেম। দ্যাট মিনস দিস ইজ দ্য ফুল কোয়ালিফাইড ডোমেন নেম, রাইট? সো আমরা যখন হোস্ট নেম সিটিএল দিব, দেন স্ট্যাটাস দিব, সো আমাদের মেশিনের ভার্সন কত সেটাও আপনি দেখতে পাবেন। ওকে, দেন এটা হচ্ছে আমার সার্ভার মেশিন অ্যান্ড আমার ওয়ার্কস্টেশন মেশিন এখানে আছে। আপনি এটাতে রুটে লগ ইন করি, তো রুটে লগ ইন করলে এটাও আমি যখন এটার স্ট্যাটাসটা আমি দেখবো মেশিনের, দেন মেশিনটা দেখাচ্ছে কি workstation.lab.example.com, দেন মেশিনটা হচ্ছে 9.4 ভার্সনের and it will be very latest version and এটার ওকে এটার আর্কিটেকচার দেখাচ্ছে, এটা VMware। সো আপনার ফুল ইনফরমেশন মেশিনের আপনি পেয়ে গেলেন। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। So I complete this one, step 1 and step 2 also, alright? So and step 3 তে আসেন। স্টেপ 3 তে যখন আসবেন তখন আমার এখানে স্টেপ 3 তে কাজ কি, রিপোজিটরি ক্রিয়েট করা। ওকে, আমাকে এখানে একটু আমি চেক করি যে আমার সিডি রমে আমি আইএসও ফাইলটা অ্যাড করেছি কিনা। ওকে, সো আমি দেখছি আমার সিডি রমে আইএসও ফাইলটা আমি অ্যাড করেছি, অলরাইট? সো আমি এখন আমার আইএসও ফাইল আমি এখন একটা লোকাল রিপোজিটরি ক্রিয়েট করব। প্রথমে আমার এটাকে মাউন্ট করতে হবে। ডেভে যাব, ডেভে গিয়ে সিডি রমটার কে আমি এমএনটিতে মাউন্ট করব। সো লেটস সে সিডি এমএনটি এমএনটি এলএল করেন, দেন দেখেন এখানে আপনার সব রিপোজিটরির আইএসও ফাইল সব কিছু এবং উইথ রিপোজিটরি এন্ড প্যাকেজেস, রাইট? সব কিছু এখানে আপনার ইনস্টল করা আছে, অলরাইট? সো আমি একটা মেক দিয়ে করি, আমি একটা রিপোজ নামে একটা রুট এ একটা ডিরেক্টরি ফাইল ক্রিয়েট করেছি, অলরাইট? সো আমি এখানে যাবতীয় সব কিছু আমি কি করব, কপি করব। অল ফাইলস কপি কোথায় করব, সেটা হচ্ছে আপনার রুট রিপোজে। ওকে, দেন আমি এটা রিকার্সিভ করে দিই, রাইট? সো আমি সব ফাইল ওখানে আমি কপি করলাম। কপি করব কাকে, যেই ডিরেক্টরিকে আমি কি করব রিপোজিটরি হিসেবে ক্রিয়েট করব, সেই রিপোজিটরিতে সেই ডিরেক্টরিতে আমি আইএসও ফাইলের সমস্ত ফাইল, আইএসও ফাইলের ভেতরে যাবতীয় যা কিছু আছে সব কিছু আমি কপি করে আমার যে রুটের মধ্যে যে ডিরেক্টরি ক্রিয়েট করছি রিপোজিটরির জন্য সেটাতে আমরা কপি করে পেস্ট করছি। ওকে, সো আমাদের রিপোজিটরিতে আমাদের যে ডিরেক্টরি রুট ডিরেক্টরিতে আমরা যে রিপোজ নামে যে ডিরেক্টরি ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেখানে আমাদের ফাইলগুলো সব কপি হয়ে গেছে। আমরা এখানে যাই, কি আমি যে এলএল করি, দেন এখানে সব ফাইল যে কপি হয়েছে সেটা প্রুভেনটা আপনি দেখতে পেলেন, অলরাইট? সো আমাদের পুরো স্টেপ কি, আমাদের স্টেপটা দেখুন। আমরা এখন সব ফাইল কপি করলাম, অলরাইট? এরপরে আমরা আরেকটা স্টেপ, এটা হচ্ছে আমাদের একটা হিডেন, এটা চাইলে আমরা ম্যানুয়ালি লিখতে পারি অথবা আমরা একটা ফাইল থেকে আমরা একটা ফাইলে কপি করে নিয়ে যেতে পারি। দিস ইজ দ্য media.repo, এই ফাইলটা আমি জাস্ট কপি করে শিপ করব। যেটা কোথায় করব সেটা হচ্ছে আবার ইয়ামের যে একটা ফাইল আছে ইডিসির মধ্যে, সেটা হলো যে রিপোজ, এইখানে কপি করব কি নামে,
যেমন আমি করব হচ্ছে লোকাল ডট রিপো, অলরাইট, এই নামে আমি এটা কল করলাম। সো আপনি এখন ইটিসি yum ডট রিপো সিজন ইউআরএল করেন, সি আপনার লোকাল ডট রিপো নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। সো আমি এটা চাইলে দেখতে পাবো এখানে কি আছে। সো এখানে কিছু বাই ডিফল্ট কিছু লেখা, কিছু ট্যাক্স লেখা আছে, অলরাইট। এখন আমরা এটাকে একটু পারমিশন চেঞ্জ করব সিএস মোড দিয়ে। আমরা আপাতত সবগুলো রিড রাইট পারমিশন দিয়ে দিলাম, রাইট। সো এখন আমরা এটাকে ভিম করব, লিখবো এডিটর দিয়ে আমরা জাস্ট কিছু লেখা লিখবো, লাইক এটাকে আমরা চেঞ্জ করব লোকাল রিপোজিটরি, দেন এটা এখানে এটা এভাবে থাকতে পারে, এটা অসুবিধা নেই। সো এটার কস্ট এনেবলড। সো এখানে কিছু লাইন আমি অ্যাড করব, লাইক ওকে, রাইট। সো আমি জাস্ট পেস্ট করলাম, ওকে। সো এটাকে এনেবল করলাম রিপোজিটরিটাকে, 1 মিনস এনেবলড, 0 মিনস ডিসেবল, ওকে। আর এটা হচ্ছে ফাইল হচ্ছে আমার কি নামে আছে, রিপোজ নামে আছে। সি ফাইলটা আমার কি নামে আছে, আমি জাস্ট সেটা যদি কোয়েরি করতে চাই, অ্যাগেইন আমি যদি ভুলে যাই সেই ক্ষেত্রে আমি যদি দেখি আমার ফাইলটা কি নামে আছে, আমার ফাইলটা আছে হচ্ছে রিপোজ নামে, ওকে, রিপোজ নামে। সো আমি এটা রিপোজ নামে করলাম, আর এটা হচ্ছে জেপিজি কি, এটা আপনারা যদি এটা একটা ফাইলটা কোথায় আছে, ফাইলটা আছে হচ্ছে সিভি রিপোজ, এলএল করেন, এখানে একটা ফাইল পাবেন, এটা হচ্ছে জেপিজি কি রেড হ্যাট রিলিজ, জেপিজি কি রেড হ্যাট রিলিজ। এটাকেও আমি জাস্ট ফাইলের মধ্যে এই পাথটা আমি দেখিয়ে দিলাম, রাইট, অন্য কিছু না। বাট আমার মূল ফাইল হচ্ছে বেস ইউআরএলটা, সে এটা দিয়ে ধরেই কাজ করবে রিপোজিটরিটা। সো এখন আমরা এটাকে রিট্রাইট করে সেভ করলাম। সো আপনি যদি ক্যাট করেন ফর লোকাল ফাইল, সো you will see what I have write in the previous time, okay. Alright, এখন আমরা রিপোজিটরি ক্রিয়েট করবো, সেটার জন্য একটা কমান্ড আছে যেটা হচ্ছে repo-v/repos, রাইট। এটা কমান্ডটা দিলে আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট হবে, যেটার মধ্যে অলমোস্ট 7015টা প্যাকেজ থাকবে। সো আমাদের রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেল। আপনারা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে রিপোজিটরির যে প্যাকেজেসগুলো থাকে, আরপিএম প্যাকেজ, এই আরপিএম প্যাকেজগুলো দুইটা রিপোজিটরির মধ্যে দুইটা ফোল্ডারে থাকে, একটা হচ্ছে অ্যাপস্ট্রিম আর একটা হচ্ছে বেস ওএস, ওকে। এগুলোর মধ্যে আপনার প্যাকেজেস নামে একটা ডিরেক্টরি থাকে, তার ভিতরে আরপিএম প্যাকেজগুলো থাকে। ইয়েস, সো দেখেন এখানে আমার যে রিপোজিটরিটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে লোকাল রিপোজিটরি অ্যান্ড লোকাল রিপোজিটরি অফ ভার্সন, এটার নাম ছিল রিপো নেম, আর হচ্ছে রিপো আইডি, ওকে, অ্যান্ড স্ট্যাটাসটা এনেবল।
সো আমার রিপোজিটরিটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা সেটা আমি জানার জন্য একটা আমি ফাইল জাস্ট ইনস্টল করবো, লাইক আমি HTTP এই ফাইলটা, ওকে, এই ফাইলটা 11 ফাইলগুলো আমি ডাউনলোড করে ইনস্টল করবো আমার রিপোজিটরি থাকে। সো সার্চ করে নিচ্ছি। দেখেন, আপনি যদি দেখেন আমার রিপোজিটরি এটা একটা টেবিল চার্টের মতোই, এটা ও থেকে ফাইল ডাউনলোড করছে, এটা একটা ফরম্যাট দেখাচ্ছে। রিপোজিটরি হচ্ছে লোকাল রিপোজিটরি, দিস ইজ মাই local repository what we have actually created in the prior time. Okay, so দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। HTTP আমাদের যখন HTTP সার্ভিসটা এনেবল করা হয়েছে, ওকে, যখন আমরা HTTP সার্ভিসটা সিস্টেম থেকে এনেবল হয়েছে কিনা একটু চেক করব। চেক করে যখন আমরা দেখবো যে সব কিছু ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো। দেখেন এনেবল করা আছে, অ্যাক্টিভ আছে, দ্যাট মিনস আমার সার্ভিসটা ওকে। এবং যেহেতু আমার সার্ভিসটা ওকে আছে, আমরা সব কিছু পেয়েছি, দ্যাট মিনস আমাদের লোকাল রিপোজিটরিটাও ওকে আছে। Okay, so finally we will create the SSH configuration in my server machine. So আমি কনসিডার করলাম আমার সার্ভার মেশিন হচ্ছে workstation.lab.example.com. সো আমি হোস্ট নেম আগেও দেখেছি। সো এটা হচ্ছে, আমি যদি অ্যাড্রেস দেখি, শো ডিভাইস, ওকে। সো আমি জাস্ট ইন শর্ট দেখছি কত আমার আইপি হচ্ছে 172.18.135. ওকে, সো আমার হোস্ট নেম এটা, আমার আইপি অ্যাড্রেস এটা। এখন আমি চাচ্ছি আমার হোস্ট নেম অ্যাড্রেস আমি জাস্ট SSH কনফিগার করবো। সো SSH কনফিগার করার জন্য কি SSH কি চ্যান কি SSH ড্যাশ কি জ্যান, রাইট? সো দেখেন আমি কিন্তু ভুলে গিয়েছি কমান্ডটা, নো ওয়ারি, ডাবল ট্যাপ দিবেন, কমান্ড চলে আসবে। কিচেন দিয়ে আমি যে SSH এর কি জেনারেট করার চেষ্টা করছি, দেন আমি ওকে দিচ্ছি, এন্টার, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, সো আমার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। এখন আমার টার্গেট হচ্ছে আমার এখানে যে মেশিন আছে, যে মেশিন স্টুডেন্ট আইডিতে ঢুকবো, দেন আমার মেশিনের আইপি কত, আমার সেম নেটওয়ার্ক কিনা সেটা একটু চেক করবো। সেম নেটওয়ার্ক হলে আমি ইজিলি আমার আপাতত আমি সেম নেটওয়ার্ক, ডিফারেন্ট নেটওয়ার্ক, সব নেটওয়ার্কে আমি SSH দিয়ে ঢুকতে পারবো, ইন করতে পারবো। যদি আমি যে কোনো নেটওয়ার্কেই আমি SSH ইউজ করে আমি আমার ইন করতে পারবো, বাট জাস্ট আমার মেশিনটা আমার আইপি ঠিক আছে কিনা আমি একটু চেক করি। চেক করে দেন আমার হোস্ট নেম ঠিক আছে কিনা, হোস্ট নেম দেখুন সার্ভার ডট, এন্ড আমি দেখবো যে আমার আইপি ঠিক আছে কিনা। ওকে, ওকে, সো এখানে আমার ইথার অ্যাডাপ্টারটা সম্ভবত অফ করা, এটাকে আমি অন করছি, কানেকশন অফ, ওকে, কানেকশন অফ হলো, সার্চ করুন। সো আমার আইপি হচ্ছে 133, ওকে। সো আমার সব কিছু ওকে, আমার হোস্ট নেম,
আমার আইপি অ্যাড্রেস। জাস্ট এখন আমি এখানে SSH এর যে কি আছে, কিটাকে জাস্ট আমি কপি করে দিব। ওকে, কপি আইডি, সেটাও বলছি। সো আমার আইপিটা কত? আমার আইপি হচ্ছে 133, রাইট? সো 172.18.18.133, ঠিক আছে? এন্টার করেন। ইয়েস, পাসওয়ার্ড। ওকে, সো আমার এডিট হয়ে গেছে। সো পাসওয়ার্ড কোনটা? এখন একটা বিষয় রাখবেন, এটা আমরা রিমোটলি ঢুকছি। আমরা রিমোটলি সার্ভারে, লোকাল মেশিনে, সার্ভার এ মেশিনটাতে ঢোকার জন্য, অ্যাক্সেস করার জন্য মূলত এই কাজটা করা, ঠিক আছে? সো SSH এর কি জেনারেশন করার পর, কপি করার পর মেশিনে আপনি অ্যাক্সেস করবেন। সে ফর এক্সাম্পল কোথায় অ্যাক্সেস করবেন? স্টুডেন্ট যখন অ্যাক্সেস করবেন তখন আপনার কত মেশিনের আইডি হচ্ছে 133, রাইট? 133। সো অ্যাক্সেস করবেন, দেখেন আপনার মেশিন কোনটা। স্টুডেন্টটা হচ্ছে 3, বাট মেশিন হচ্ছে সার্ভার। কীভাবে বুঝবেন? হোস্ট নেম ctl status server lab dot, সো আপনি রিমোট মেশিনে অ্যাক্সেস করতে পারলেন থ্রু SSH। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমরা তো আইপি দিয়ে এছাড়া আমাকে ঢুকতে হচ্ছে। সো আইপি মনে হয় তো সবার পক্ষে পসিবল না। সো এটার জন্য আমাকে একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে, কাজটা একটু দেখাই, খুবই সিম্পল। আপনি হোস্ট ফাইলে ঢুকবেন, হোস্ট ফাইলে যাবেন। হোস্ট ফাইলে গিয়ে যে মেশিনটাতে আপনি ঢুকতে যাচ্ছেন 28.133 lab.example.com কিভাবে ঢুকবেন? সার্ভারের নামে। ওকে, সার্ভারটা হচ্ছে আপনার রিমোট মেশিন, দেন আপনার নিজের মেশিন, এটা যেটা আছে আইপি কত? config 135, সো 135 দিয়ে এটাও আপনি session.example.com station, right? So এখানেও আপনি সেম ওয়েতে কনফিগার করেন। রাইট, অ্যাক্সেস হচ্ছে ওকে। স্যার, এটা যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট, এটাকে রুট অ্যাক্সেস করতে হবে।
স্টুডেন্টে করেন, সো স্টুডেন্টও অ্যাক্সেস করা যাচ্ছে নাম দিয়ে। ওকে, কিছুক্ষণ আগে সেটা আমরা পাইনি হোস্ট নেম দিয়ে, সেটা এখন আমরা হোস্ট নেম দিয়ে কনফিগার, হোস্ট ফাইলে কনফিগার করার পরে আমরা হোস্ট নেম দিয়ে অ্যাক্সেস করতে পারছি। ওকে, সো আমরা এখন 6 স্টেপে আসবো, যেখানে আমরা একটা রেস্টো পয়েন্ট ক্রিয়েট করব এবং পরবর্তীতে যাতে আমরা প্রতিটা ল্যাব পারফর্ম করার পরে আমরা আমাদের প্রিভিয়াস স্টেপে ফিরে যেতে পারি, প্রিভিয়াস মেশিনে কনফিগার করা মেশিনে ফিরে যেতে পারি, সেই জন্য আমরা একটা রেস্টো পয়েন্ট ক্রিয়েট করবো। ওকে, প্রতিটা মেশিনের জন্য। যেমন এখানের জন্য আমি কোথায় গিয়ে ক্রিয়েট করব, ফর এক্সাম্পল মেশিন হচ্ছে রুটার স্টেশন, পিএম আসলাম, এসে একটা স্ন্যাপশট ক্রিয়েট করলাম। স্ন্যাপশটের নেম হচ্ছে বেসিক ওয়ার্কস্টেশন। ওকে, সো ক্রিয়েট হয়ে গেল। স্ন্যাপশট বেসিক রিভার টু স্ন্যাপশট। যখন আপনি এখানে আদেশ কোনো কাজ করবেন, কাজ করে আপনার কোনো ভুল হয়ে গেছে, কিছু করতে পারছেন না, ডিলিট করে দিতে হচ্ছে, সো মেশিনটাকে ডিলিট না করে কাজ করার পরে আপনি চাইলে প্রিভিয়াস রেস্টোর পয়েন্টে রিভার টু স্ন্যাপশট বলে রেস্টোর পয়েন্টে ফিরে যেতে পারেন, যেখানে আপনি মেশিনটা এই মুহূর্তে মেশিনটার যে অবস্থায় আছে, মনে করেন এটার ফাইল হচ্ছে এতগুলো ফাইল আছে, এটার রুটে মধ্যে এতগুলো ডিরেক্টরি আছে, ওকে, যা কিছু যেভাবে আছে আর কি, ওরকম অবস্থায় আপনি ফিরে পাবেন মেশিনটা। সো আপনি চাইলে এই মেশিনটাকেও ওভার করে স্ন্যাপশট নিয়ে রাখতে পারেন আপনার সুবিধার জন্য। সো আমি অলরেডি একটা স্ন্যাপশট রেডি করে রেখেছি, দেন আরেকটা করি, নো প্রবলেম। সার্ভার, ওকে, মাল্টিপল স্ন্যাপশট আপনি ক্রিয়েট করতে পারবেন এবং মাল্টিপল স্ন্যাপশটে আপনি ফিরে যেতে পারবেন রিভার্ট করে। ওকে, সো বেসিক আপনার এখানে যে কয়টা থাকবে এই কয়টার একটা লিস্ট এখানে পাবেন, চাইলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, আবার চাইলে রাখতে পারেন। ওকে, so this is the whole process what I'm trying to understand all of you, and hopefully আপনার এই ভিডিওটা খুবই কাজে আসবে এবং যারা বেসিক লেভেলের কাজ শিখতে চাচ্ছেন লিনাক্স রিলেটেড আপনাদের জন্য এটা খুবই কাজে আসবে। সো এটা আমার একটা ব্লগে আমি এটা আপ করে দেবো ভিডিওটা, সো আপনারা চাইলে এই ভিডিওটা ওখান থেকে দেখে নিতে পারেন, এবং ব্লগটা হচ্ছে অলমোস্ট থিওরিটিক্যাল ব্লগ, এখানে আপনারা সব কিছু পাবেন। লিনাক্স রাইট হ্যাট 1.4 এর ভার্সন 9 বুকস 1 এই বইটা ইন ডিটেলস এখানে থিওরিটিক্যাল কনসেপ্টটা দেওয়া আছে। আশা করি আপনাদের এই বইটাও কাজে আসবে এবং ভিডিওটা কাজে আসবে। ওকে, টিল দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।